প্রতিদিন গাজার নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে আর সারা বিশ্ব যেন তার নীরবে মেনেও নিচ্ছে। গাজার রুক্ষ প্রান্তরে ক্ষুধায় আর ইসরায়েলি সেনাদের নির্মম বুলেটের আঘাতে প্রতিদিন নারী শিশু সহ গড়ে প্রায় ৯১ জন মানুষের মৃত্যু হচ্ছে। ৭১৫ দিন ধরে চলা এই সংঘাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,২০৮ জনে। আহত হয়েছেন ১,৬৬,২৭১ জন। এগুলো শুধু সংখ্যা নয়, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই হতাহতের ঘটনাগুলো ঘটছে। শনিবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৪ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২৭ মে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশন GHF ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এ পর্যন্ত ত্রাণ প্রার্থী ২৫১৮ জন নিহত এবং ১৮,৪৪৯ জন আহত হয়েছেন। গাজায় সাধারণ মানুষের জন্য খাবারের লাইনে দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ তাদের উপর হামলা ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। জাতিসংঘের হিসাব বলছে, এভাবে খাবার সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ২,৯৫৭ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং ১৮,০৬৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজায় মোট যতজন মারা গেছেন তাদের মধ্যে প্রায় প্রতি ২২ জনের একজন এবং মোট আহতদের মধ্যে প্রতি ৮ জনের একজন শুধু খাবার আনতে গিয়েই হামলার শিকার হয়েছেন। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষের দিকে ত্রাণ সংস্থা GHF কাজ শুরু করার পর থেকে এই ধরনের হামলা বেশি ঘটেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF শনিবার জানিয়েছে, তারা গাজা শহরে স্থল অভিযান আরও বিস্তৃত করছে এবং হামাসের বেশ কয়েকটি অবকাঠামো ধ্বংস করেছে। IDF আরও জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফাহ শহরেও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় IDF উপত্যকা জুড়ে প্রায় ১০০টি লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে এবং এতে একাধিক হামাস যোদ্ধা নিহত হয়েছে।